আছো বন্ধুরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো গাইস, সবাইকে জানাই সরস্বতী পূজার অনেক 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 শুভেচ্ছা। তো আজকে হচ্ছে গিয়ে সোমবার, সরস্বতী পূজার দিন। তো আমি ওর জন্য কিন্তু সকাল সকাল একদম স্নান করে রেডি হয়ে গেছি। তো এটা হচ্ছে গিয়ে আজকে আমার ফাইনাল লুক। এই যে, তো আমাকে দেখছি কেমন লাগছে সেটা অবশ্যই তো তোমরা কমেন্ট বক্সে জানিও। তো গাইস, এইবার তো হচ্ছে গিয়ে আমরা আমাদের নিজেদের বাড়িতে মানে ঘরে আর কি সরস্বতী পুজো করতে পারছি না। ওর জন্য আমরা হচ্ছে গিয়ে এখন মন্দিরে যাবো অঞ্জলি দিতে। তো টাইম বন্ধুরা, আমরা এই যে চলে এসেছি হচ্ছে মন্দিরে। আমি, দিদি আর আমার মাস্টারতো বোন মিলে আমরা তিনজন চলে এসেছি এখন মন্দিরে। কি ভিড়, প্রচুর পরিমাণে ভিড়। একবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এটা হচ্ছে গিয়ে সেকেন্ড টাইম, তাই এত পরিমাণের ভিড়, দাঁড়ানোর জায়গা নেই। তো আস্তে আস্তে তো আমরা এখন ভেতরে হচ্ছে ঢুকছি। আর এই হচ্ছে গিয়ে কিন্তু এই যে সরস্বতী ঠাকুরের মূর্তি। তো ডেকোরেশনটা কিন্তু দারুণ হয়েছে, বেলুন দিয়ে করেছে, আর চারপাশে তো অনেক পরিমাণে লাইটিং ছিল। আর এত পরিমাণের ভিড় যে ভালো করে দাঁড়ানোই যাচ্ছিল না। তো তোমাদের সাথে সরস্বতী ঠাকুরের মূর্তি কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তো অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেলে তো এখন আমরা দোতলায় চলে এসেছি আর কি প্রসাদ নিতে। আর এখানেও দেখো কতটা পরিমাণের ভিড়, অন্যবারের তুলনায় এবার মানুষ হয়েছে কিন্তু অনেকটাই বেশি। ওর জন্য আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি প্রসাদ নেওয়ার জন্য। আর ফাইনালি কিন্তু চলে এসেছি বাড়িতে। আর হচ্ছে গিয়ে প্রসাদ দিয়েছিল পাতাকপি তরকারি, তারপরে দুটা লুচি, মিষ্টি আর ফল। তো এই তো খেয়ে দিয়ে নিয়েছি একদম। আর খেয়ে কিন্তু অনেকটাই পেট একদম পুরো ভরে গেছে। আর তারপর হচ্ছে গিয়ে এখানে একটু দই চিড়েও খেয়ে নিয়েছি। এই দিন সকালে বলে ভাত খেতে হয় না, ওর জন্য কিন্তু দই চিড়ে খেয়ে নিয়েছি। আর আজকে তো মা এই যে দুপুরে রান্না করতে কিন্তু চলে এসেছে। আর আজকে আমাদের বাড়ি হবে হচ্ছে কিন্তু খিচুড়ি, বিভিন্ন ধরনের সবজি দিয়ে সয়াবিন দিয়ে খিচুড়ি রান্না করবে, একদম ঝুরঝুরে খিচুড়ি। খেতে কিন্তু এই খিচুড়িটা দারুণ হয় মায়ের হাতের। তো এই যে মা তো এখানে রান্না স্টার্ট করে দিয়েছে। আমরা প্রত্যেক বছরও কিন্তু সরস্বতী পূজার দিন দুপুরে খিচুড়ি খাই। পূজার দিন খিচুড়ি না খেলে কেমন হয় বলো? তো এখানে তার সাথে ছিল তো বেগুন ভাজা আর একটু শাক। তো এই তো দারুণ একটা লাঞ্চ আমরা সবাই মিলে একসাথে বসে কিন্তু কমপ্লিট করলাম। তো তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে সন্ধ্যায়। সো বন্ধুরা, এখন হয়ে গেছে সন্ধ্যা। আর আমি এখানে তো আমার দিদার জন্য এখানে চা হচ্ছে গিয়ে বানিয়ে নিয়েছে, আর আমার আর দিদির জন্য গ্রিন টি। আর আজকে মা কিন্তু বানাচ্ছে হচ্ছে গিয়ে দু রকমের পিঠা। একটা হচ্ছে দুধ চিতই পিঠা, আরেকটা হচ্ছে পাটিসাপটা পিঠা। তো এখানে না বা পাটিসাপটা পিঠা তো এখানে রেডি করে নিয়েছে, আর দুধ চিতই পিঠা তো অলরেডি হয়ে গেছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের শীতকালে শেষ পিঠা খাওয়া। তো বন্ধুরা, চলো আজকে ভিডিও আমি এখানে এন্ড করে দিচ্ছি। তো কেমন লাগলো সেটা অবশ্যই তোমার কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। দেখাবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে চলে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো সবাইকে টাটা, বাই বাই।